তাকে প্রথম দিন কিভাবে প্রশ্রয় দিলেন? সর্বপ্রথম দিন এখানে এসে জোরে জোরে ধাক্কাইতেছে পরে কইছে কি তুমি দরজা যদি না খোলো তোমার হাজবেন্ডের হচ্ছিল আজকে অফিসে থেকে আসার আপনার হাজবেন্ড রাতে কই থাকে তাহলে? আমার হাজবেন্ড হচ্ছিল নাইট ডিউটি করে। স্বামী নাজমুল হাসানের নাইট ডিউটি থাকায় অধিকাংশ সময় রাতে একাই বাড়িতে থাকতেন সাদিয়া আক্তার নামের ওই গৃহবধূ। এই সুযোগে পাশের এলাকার স্বাধীন নামের এক যুবক তার প্রতি কুদৃষ্টি দেয় বলে অভিযোগ ওঠে। কয়দিন এরকম হয়েছে? প্রায় 7 দিন ধরে এরকম করা হয়। আপনি আপনার হাজবেন্ডকে অবগত করেন না বিষয়টা যে এরকম একটা লোক আসে আমার সাথে? ভাই আমি যদি প্রথমে হাজবেন্ডকে বলি তাহলে হাজবেন্ড কিরকম কাজ করবে আমি বলো। আচ্ছা, আপনি তো বলতে পারতেন যে একটা লোক আমাকে বিরক্ত করতেছে। আমি তো আমার হাজবেন্ডকে আমি প্রথমে ভয় বলি না, মানে আজকে ভাই ফোন দিয়ে তার কাছে সবকিছু বলছি। পরে আমার ভাই বলতেছে বোন তুমি একা থাকার বিষয়টি জেনে মাঝে মধ্যেই রাতে তাকে বিরক্ত করতেন স্বাধীন। অভিযোগ অনুযায়ী এক রাতে ঘরের জানালায় নক করে জোরপূর্বক ঘরের ভিতরে প্রবেশ করে স্বাধীন। পরে দেখিয়ে গৃহবধূর সাথে মেলামেশা করে এবং সেই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে রাখে বলে অভিযোগ করেন ভুক্তভোগী। ভিডিও করে আপনাকে ব্ল্যাকমেল করছে। সে আমাকে পরে আমি ওর ভিডিও ডিলিট করতে চাইছি, পরে ডিলিট করার পরে কইতেছে আমার ওই আরেকটা বলে এসে ফোন আছে, ওই ফোন আমি ট্রান্সফার করে দিয়েছি, সেটা তুমি কখনোই করতে পারবে না। আমি যা বলবো তাই, আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমার হাজবেন্ডকে তুমি ছেড়ে দাও। ও আমাকে কইছে এই ভিডিও আমি আজীবন রেখে দেবো এবং আমি তোমাকেই চাই। সাদিয়া আক্তারের অভিযোগ ভিডিওটি দেখিয়ে ব্ল্যাকমেল করে একাধিকবার তার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্কে মিলিত হয় স্বাধীন। ভিডিওটি ডিলিট করার আশ্বাস দিয়ে বারবার ঘরে প্রবেশ করলেও ওই যুবক ভিডিওটি মোবাইল ফোন থেকে ডিলিট করেননি। আমি বলছি যে ডিলিট করে দাও, হ্যাঁ ডিলিট করে না, আমি এটা রেখে দেবো। আমি ওর ফোনটা কই? ওর ফোনটা ওর কাছে আছে এবং ওর ফোনে যে ভিডিও করছে ওর বাসায় নাকি ওই ফোন অ্যান্ড্রয়েড ফোন আছে, ওই ফোনে নাকি ট্রান্সফার করে রেখে দিছে, আমারে বলছে। ভুক্তভোগী জানান ভয় ও সামাজিক লজ্জার কারণে শুরুটি বিষয়টি কাউকে জানাননি তিনি, তবে বেড়ে গেলে বাধ্য হয়ে স্বামীকে সব ঘটনা খুলে বলেন। পরে স্বাধীন আবার ঘরে প্রবেশ করলে তাকে হাতে নাতে ধরে ফেলেন সাদিয়ার স্বামী নাজমুল হাসান। এই জন্য দেখা যেতে বলার সাহস হয় না, কিন্তু যখন অতিরিক্ত হয়ে গেছে ও আজকে ট্রিপল নাইনে সকালে ফোন দিয়েছিল, দিয়ে হেল্প নিয়েছে। পরবর্তীতে আমার দুপুরে পরে আমি ঘুম থেকে উঠছি, তখন আমি বলছি কতদিন যাবত এরকম ডিস্টার্ব করতেছে? 7 দিন যাবত এরকম ভাবে ডিস্টার্ব করতেছে। ওয়াইফ বলছে, তখন আমি দেখা যেতেছে যে আমরা কি এটা আমার ওয়াইফ বলতেছে, আমি তো সত্য মিথ্যা জানি না, এটা আইন পর্যায়ে যা হবে। নাজমুল হাসান জানান তার স্ত্রীকে গোপন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করা হচ্ছিল। বিষয়টি জানার পর নানা ধরনের ভয়ভীতি দেখানো হয় তাকে। পরবর্তীতে পুলিশে বিষয়টি জানানো হয়। পুলিশকে কি ইনফর্ম আপনি করছিলেন? হ্যাঁ আমি করছি সকালে। পুলিশকে কি বলছেন ইনফর্ম করে? ইনফর্ম করে আমার সবকিছু ঘটনা বিস্তারিতভাবে এরকম করে বলেছে যে আমার ঘরে সে ভিডিও করছে, আমার ছবি টেবিল নিয়ে ব্ল্যাকমেল করতেছে। এই ঘটনায় আপনি এখন কি চাচ্ছেন? আমি চাইতেছি ছেলেটা যেটা সত্যি যে অন্যায় করছে সে সাজা পাবে। বাড়ির মালিক জানান ওই দম্পতি প্রায় 2 থেকে আড়াই মাস ধরে তার বাসায় ভাড়া থাকছেন। অভিযুক্ত স্বাধীন এমন ঘটনার সাথে সংযুক্ত তিনি আগে কিছুই জানতেন না। তো আমার বাড়িতে 2-2.5 মাস ধরে মনে হয় এই জায়গায় আসছে। আসার পরে হঠাৎ করে এই যে আজকে বলতেছে যে স্বাধীন আমারে এরকম এরকম করছে, তো আমাদেরকে বলেই নেই, আমরা শুনিও না জানিও না যে এরকম 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 ঘটনা স্বাধীন ঘটে ফেলেছে। তো আজকে যখন ওরা আলোচনা করে তখন আর কি বুঝতে পারলাম।